আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাসের মাথায় শিং গজায়নি, তারা বেশ ভালো লোক। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা ইসরায়েলের কোনো এজেন্ট নই। ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলারের এমন মন্তব্যে ইসরায়েল জুড়ে তোলপাড়। নেতানিয়াহুর যেন কোমায় চলে যাওয়ার অবস্থা। অস্ট্রেলিয়ার দক্ষিণ কোরিয়ার 5 নারীকে ধর্ষণের দায়ে 40 বছরের কারাদণ্ড দেওয়া হলো হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধুকে। 2025 সাল হবে যুদ্ধের বছর এবং সেই যুদ্ধ হবে গাজা এবং ইরানকে কেন্দ্র করে, যা বলছেন ইসরায়েলের নতুন সেনাপ্রধান। হামাসের মাস্টার স্ট্রোক, ট্রাম্পকে মুক্তিপ্রাপ্ত বন্দীদের সঙ্গে দেখা করার আহ্বান। এবার ট্রাম্পের আলোচনার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করল ইরান। গ্যাস পাইপলাইনে 15 কিলোমিটার হামাগুড়ি দিয়ে ইউক্রেনীয় বাহিনীর উপর রুশের স্পেশাল ফোর্সের দুর্ধর্ষ হামলা। ভিডিওতে ফুটে উঠল হামলার দৃশ্য। সেনাবাহিনীর আকার দ্বিগুণ করার পরিকল্পনা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপের আরেক দেশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের মাথায় শিং গজায়নি, তারা বেশ ভালো লোক। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা ইসরায়েলের কোনো এজেন্ট নই। ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলারের এমন বক্তব্যে ইসরায়েল জুড়ে তোলপাড়। নেতানিয়াহুর যেন কোমায় চলে যাওয়ার অবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলার হামাসের প্রশংসা করে তাদের সাথে গোপন বৈঠক ও আলোচনা নিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন। কাতারের দোহায় মার্কিন হামাস বৈঠক নিয়ে ট্রাম্পের জিম্মি বিষয়ক দূত বোহলার বলেন, বৈঠকটি অত্যন্ত সহায়ক ছিল। তারা বেশ ভালো লোক। হামাসের মাথায় শিং গজায়নি, তারা আসলে আমাদের মতো মানুষ। আর আপনাদের বলে দিতে চাই, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা ইসরায়েলের কোনো এজেন্ট নই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলার রবিবার বলেছেন যে গাজায় আটক জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সাথে মার্কিন বৈঠকগুলি অত্যন্ত সহায়ক ছিল এবং তিনি এই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সাথে আবারও বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেননি। বোহলার বলেন, হামাস নেতাদের সাথে তার সাম্প্রতিক বৈঠকগুলির উদ্দেশ্য ছিল এই গোষ্ঠীর চূড়ান্ত লক্ষ্য কি তা নির্ধারণ করা, যাতে শত্রুতার অবসান ঘটানো যায়, মার্কিন ও ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা যায়। বোহলার সিএনএন এর স্টেট অফ ইউনিয়ন টক শোতে বলেছেন, আমি মনে করি এটি একটি অত্যন্ত সহায়ক এবং আন্তরিক বৈঠক ছিল। বোহলার আরও বলেন, তিনি হামাসের সাথে তার সরাসরি যোগাযোগ নিয়ে ইসরায়েলি কর্মকর্তা রন ডারমারের উদ্বেগ এবং অসন্তুষ্টি বুঝতে পেরেছেন। কিন্তু বোহলার জোর দিয়ে বলেছেন যে হামাসের সাথে তার আলোচনার একটি স্পষ্ট লক্ষ্য ছিল। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা ইসরায়েলের কোনো এজেন্ট নই। আমাদের কিছু নির্দিষ্ট স্বার্থ রয়েছে এবং আমরা আলোচনা করেছি। আমি যা করতে চেয়েছি তা হলো কিছু আলোচনা শুরু করা, যা খুবই নাজুক অবস্থায় ছিল, এবং আমি হামাসকে বলতে চেয়েছিলাম এখানে আপনার চূড়ান্ত লক্ষ্য কি। বোহলার এবং হামাসের মধ্যে বৈঠকগুলি ওয়াশিংটনের কয়েক দশক প্রাচীন পররাষ্ট্র নীতির বিরুদ্ধে গিয়ে আয়োজন করা হয়েছে। মার্কিন দূতরা এই সপ্তাহে অঞ্চলে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আসছেন। বোহলার বলেন, তিনি বিশ্বাস করেন যে গাজায় জিম্মিদের বিষয়ে কয়েক সপ্তাহের মধ্যে কিছু অর্জন করা যেতে পারে, কিন্তু তিনি বিস্তারিত বলেননি। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে একটি চুক্তি করা যেতে পারে যাতে সমস্ত বন্দী মুক্তি পেতে পারে, শুধুমাত্র গাজায় আটক আমেরিকানরাই নয়। অন্যদিকে বোহলার বলেন, তিনি জানেন না যে আমেরিকান সাংবাদিক অস্টিন টাইন্স সিরিয়ায় জীবিত আছেন কিনা। আমি সিরিয়ায় যাচ্ছি এবং আমি সবচেয়ে ভালো চেষ্টা করব জানার জন্য। যদি তিনি সেখানে থাকেন, আমি তাকে বাড়ি নিয়ে আসব। অস্ট্রেলিয়ায় দক্ষিণ কোরিয়ার 5 নারীকে ধর্ষণের দায়ে 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর এক ঘনিষ্ঠ বন্ধুকে। দক্ষিণ কোরিয়ার 5 জন নারীকে ধর্ষণের দায়ে 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির এক বৈদেশিক সদস্যকে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বালিশ ধ্বংসর নামের এই ধর্ষক মোট 39টি যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি তুলে ধরেছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলো। গত শুক্রবার 7 মার্চ এই রায় প্রদান করে সিডনির একটি আদালত। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি ধঙ্করের বিরুদ্ধে আদালতে মোট 13টি ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া ধর্ষণের উদ্দেশ্যে মাদকদ্রব্য প্রয়োগ করার মতো 6টি অভিযোগ প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, অজ্ঞাতে অশ্লীল ভিডিও ধারণের মতো 17টি অভিযোগ ও 3টি শ্লীলহানিতার অভিযোগ প্রমাণিত
প্রমাণিত হয়েছে। এই মামলায় দেখা গেছে যে তিনি একটি সুপরিকল্পিত উপায়ে তার নারীদের ফাঁদে ফেলতেন। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি ধঙ্কর মূলত দক্ষিণ কোরিয়ার মহিলাদের টার্গেট করতেন এবং তাদের প্রতারণামূলক চাকরির ইন্টারভিউয়ের নামে ডেকে নিয়ে আসতেন। এরপর তাদের মাদক মিশ্রিত পানীয় খাইয়ে অচেতন করে যৌন নির্যাতন করতেন এবং গোপনে সেই ঘটনার ভিডিও ধারণ করতেন। অস্ট্রেলিয়ায় আদালত তার বিরুদ্ধে 40 বছরের কারাদণ্ড ঘোষণা করেছে, যার মধ্যে 30 বছর তাকে কারাগারে কাটাতেই হবে। সূত্র মুসলিম মিরর। ইসরায়েলি সেনাবাহিনীর নতুন চিফ অফ স্টাফ ইয়াল জামির যুদ্ধের মতো বিবৃতি দিয়ে দাবি করেছেন এই বছরটি হবে যুদ্ধের বছর এবং সেই যুদ্ধ হবে গাজা এবং ইরানকে কেন্দ্র করে। এছাড়াও গাজা ইস্যুতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা গাজায় আরও তীব্র অবরোধ এবং মানবিক সাহায্য বন্ধের ফলে গাজা উপত্যকায় আরেকটি দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কতা প্রত্যাখ্যান করেছেন। শনিবার স্যার দাবি করেছেন যে এই সতর্ক বার্তাগুলো কেবল মিথ্যা বলে তিনি মনে করেন এবং দাবি করেছেন যে ইসরায়েল সরকারের মানবিক সাহায্য পাঠানোর কোনো বাধ্যবাধকতা নেই। আমেরিকার গতিবিধি এবং ওয়াশিংটনের আচরণ আরেকটি বিষয় যা অধিকৃত অঞ্চলগুলোর মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। বেশ কিছুদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইহুদিবাদী সরকারের সম্পর্কের প্রকৃতি নিয়ে বিরোধী এবং সমর্থকদের মধ্যে তীব্র দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে ইসরায়েলি সরকারের বিরোধী দলের প্রধান ইয়ার ল্যাপিড বলেছেন যে ইসরায়েলি সরকারের দুর্বলতার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে আলোচনা করছে, কারণ তারা তাদের নাগরিকদের জীবন নিয়ে উদ্বিগ্ন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল কর্তৃক মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে দেখা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে হামাস। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এক খোলা চিঠিতে এই আহ্বান জানান। এর আগে ট্রাম্প গাজায় আটক থাকা এবং হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের সঙ্গে দেখা করেছিলেন। নাইম তার চিঠিতে ট্রাম্পকে ইসরায়েলি বন্দীদের অসহনীয় দুর্ভোগের কথা বলার পাশাপাশি ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের প্রতি একই সম্মান প্রদর্শন এবং তাদের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতা শোনার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন ইসরায়েলি কারাগারে বর্তমানে ৯৫০০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প ওভাল অফিসে ৮ জন সাবেক ইসরায়েলি বন্দীর সঙ্গে সাক্ষাৎ করেন, যাদের হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি দিয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার ১৫ মাস পর ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হয়। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস হামাসের সঙ্গে মার্কিন যোগাযোগকে আলোচনা না বলে হামাস সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পৌঁছে দেয়া বলে বর্ণনা করেছেন, যদিও ট্রাম্পের জিম্মি বিষয়ক দূত বলেছেন অন্য কথা। যাই হোক, ট্যামি ব্রুস জানান হামাসের প্রতি মার্কিন অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং হামাস গাজায় বিদ্যমান থাকতে পারবে না। গাজার জন্য মানবিক সহায়তা বন্ধের ব্যাপারে ব্রুস বলেন সাহায্য কেবল নিরাপদ কাঠামোর মধ্যেই পৌঁছাতে পারে। গত ২রা মার্চ ইসরায়েল গাজার জন্য মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়। এর কয়েক ঘন্টা আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দির বিনিময় চুক্তির প্রথম ধাপ শেষ হয়। পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, গুন্ডামি করে বেড়ানো শক্তিগুলোর আলোচনার আহ্বানটি সমস্যার সমাধানের লক্ষ্যে নয়, এটি ইরানের উপর তাদের প্রত্যাশা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা। ইরান অবশ্যই তাদের প্রত্যাশা মেনে নেবে না। ট্রাম্প গত শুক্রবার দাবি করেন তিনি ইরানের নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন ইরানের পরমাণু অস্ত্রধর হওয়া ঠেকাতে দুটি পথ আছে, একটি হচ্ছে সামরিক পথ, অন্যটি হলো চুক্তি করা। মার্কিন নেতার এমন মন্তব্যের একদিন পর শনিবার ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক থেকে খামেনি জোর দিয়ে বলেন উৎপীড়নকারী শক্তিগুলো কেবল পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে চায় না, তাদের জন্য আলোচনার মানে নতুন প্রত্যাশা আরোপের একটি পথ, বিশেষ করে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এবং আন্তর্জাতিক অবস্থান সম্পর্কে। খামেনি বলেন তারা জনগণের মনে সন্দেহ তৈরি করার লক্ষ্য রাখছে যে আলোচনার জন্য তাদের প্রস্তুতি সত্ত্বেও আমরা কেন আলোচনায় অনিচ্ছুক। তবে তাদের আসল লক্ষ্য আলোচনা নয়, বরং আধিপত্য বিস্তার এবং চাপিয়ে দেয়া। ২০১৭ থেকে ২১ সালের মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফভাবে বের করে নেয়।
এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন খাতে নানা বিধি নিষেধ আরোপ করা হয়। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরও ট্রাম্প প্রথম মেয়াদের সর্বোচ্চ চাপ প্রয়োগের ধারা অব্যাহত রেখেছেন। আয়াতুল্লাহ খামেনি চুক্তির অংশীদার ইউরোপীয় পক্ষগুলোর সমালোচনা করেছেন। এসব ইউরোপীয় দেশ ইরানকে চুক্তির অধীনে প্রতিশ্রুতি পালন না করার অভিযোগ তুলেছে। তবে ইরানের নেতা বলেন, আপনি বলেছেন ইরান তার পারমাণবিক প্রতিশ্রুতি পূরণ করেনি। আপনি কি আপনার প্রতিশ্রুতি পূরণ করেছেন? রাশিয়ার স্পেশাল ফোর্স গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে কয়েক মাইল হেঁটে কুরস্ক অঞ্চলের সুজ্ঝা শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর উপর আকস্মিক হামলা চালিয়েছে। রুশপন্থী সামরিক ব্লগারদের মতে এই অভিযানটি ইউক্রেনীয় সেনাদের কুরস্ক অঞ্চল থেকে বিতাড়িত করার বৃহৎ অভিযানের অংশ। গত বছরের আগস্টে হাজারো ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় 1300 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল, যা কিয়েভ ভবিষ্যৎ আলোচনায় সুবিধা অর্জন এবং রাশিয়াকে পূর্ব ইউক্রেন থেকে বাহিনী সরাতে বাধ্য করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছিল। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া আক্রমণ জোরদার করেছে। রুশপন্থী সামরিক ব্লগার ইউরি পডলিয়াকা জানান, রাশিয়ার বিশেষ বাহিনী প্রধান গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে কয়েক মাইল হেঁটে সুজ্ঝার কাছে ইউক্রেনীয় বাহিনীকে পেছন থেকে আক্রমণ করেন। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য সৌদি আরবে আগামী সপ্তাহে একটি বৈঠকের আয়োজন করা হতে যাচ্ছে। সেখানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য ইউক্রেন পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলে শনিবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে এই উদ্যোগের দিকে এখন সবার নজর। সেটি হলো আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শান্তি আলোচকরা। এই বৈঠকের আগে সংশ্লিষ্ট বড় পক্ষগুলো কি ভাবছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির কারণে পোল্যান্ড তার সেনাবাহিনীর আকার দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। পোল্যান্ডের সেনাবাহিনী বর্তমানে প্রায় 2 লাখ সদস্যের, যা আগামীতে উন্নীত করা হবে। দেশটির পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী টাস্ক এসব কথা বলেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি পোল্যান্ডের প্রতিরক্ষা পরিকল্পনার একটি বড় অংশ, যা দেশটি রাশিয়ার আগ্রাসনের মোকাবেলায় প্রস্তুত থাকতে চায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী টাস্ক বলেন, আমরা রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমাদের সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করতে হবে, কারণ রাশিয়া ভবিষ্যতে আরো বড় একটি হামলা চালাতে পারে। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, পোল্যান্ডের বর্তমান সেনাবাহিনীকে 5 লাখে উন্নীত করতে হবে এবং এর জন্য পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে। তিনি আরও জানান, সরকার একটি নতুন আইন প্রণয়ন করছে, যার মাধ্যমে পোল্যান্ডের পুরুষদের জন্য বড় আকারের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। এমনকি ভবিষ্যতে কিছু নারীও সামরিক প্রশিক্ষণের আওতায় আসতে পারেন। টাস্ক বলেন, আমরা এই বছরের শেষ নাগাদ একটি পরিকল্পনা তৈরি করার চেষ্টা করব, যাতে প্রতিটি পুরুষ যুদ্ধের সময় প্রশিক্ষণ প্রাপ্ত হতে পারে। এর পাশাপাশি পোল্যান্ড সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আধুনিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র অর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পোল্যান্ডের এই পদক্ষেপটি ইউরোপীয় ইউনিয়নের সামরিক ব্যয় পরিকল্পনার সঙ্গে যুক্ত, যেখানে ইউরোপ 800 বিলিয়ন ইউরো পর্যন্ত সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হামাসের মাথায় শিং গজায়নি, তারা বেশ ভালো লোক। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা ইসরায়েলের কোনো এজেন্ট নই। ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলারের এমন মন্তব্যে ইসরায়েল জুড়ে তোলপাড়। নেতানিয়াহুর যেন কোমায় চলে যাওয়ার অবস্থা। অস্ট্রেলিয়ার দক্ষিণ কোরিয়ার 5 নারীকে ধর্ষণের দায়ে 40 বছরের কারাদণ্ড দেওয়া হলো হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধুকে। 2025 সাল হবে যুদ্ধের বছর এবং সেই যুদ্ধ হবে গাজা এবং ইরানকে কেন্দ্র করে, যা বলছেন ইসরায়েলের নতুন সেনাপ্রধান। হামাসের মাস্টার স্ট্রোক, ট্রাম্পকে মুক্তিপ্রাপ্ত বন্দীদের সঙ্গে দেখা করার আহ্বান। এবার ট্রাম্পের আলোচনার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করল ইরান। গ্যাস পাইপলাইনে 15 কিলোমিটার হামাগুড়ি দিয়ে ইউক্রেনীয় বাহিনীর উপর রুশ স্পেশাল ফোর্সের দুর্ধর্ষ হামলা, ভিডিওতে ফুটে উঠল হামলার দৃশ্য। সেনাবাহিনীর আকার দ্বিগুণ করার পরিকল্পনা, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জোট প্রস্তুতি নিচ্ছে ইউরোপের আরেক দেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।